পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য আজকে রয়েছে গণিত বিষয়ের প্রশ্নপত্র কাঠামো এবং মান বন্টন। তো গণিত বিষয়ের পূর্ণমান থাকবে 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর প্রশ্নে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, 4টি অপশন থেকে একটি অপশন বাছাই করা। 10টি প্রশ্ন থাকবে এমন 10টির উত্তর করতে হবে। প্রত্যেকটি উত্তরের জন্য রয়েছে 1 নম্বর। 10টি উত্তরের জন্য 10 নম্বর পাবে। 2 নম্বর প্রশ্নে রয়েছে শূন্যস্থান পূরণ। 10টি শূন্যস্থান থাকবে, 10টি শূন্যস্থানেরই উত্তর করতে হবে। প্রত্যেকটির জন্য 1 নম্বর করে 10 নম্বর রয়েছে। 3 নম্বর প্রশ্নে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 16টি প্রশ্ন থাকবে, 16টির উত্তর করতে হবে। এক কথায় উত্তর অথবা এক শব্দে উত্তরের মতো থাকবে এগুলো 16টির উত্তরের জন্য 16 নম্বর থাকবে। 4 থেকে 11 নম্বর প্রশ্নের প্রতিটির মান সমান, অর্থাৎ 8 নম্বর করে, প্রতিটি অঙ্কের মান 8 নম্বর করে। 4 নম্বর প্রশ্নে থাকবে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর করতে হবে। নম্বর রয়েছে 8। 5 নম্বর প্রশ্নে লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর করতে হবে। এখানেও যথারীতি 8 নম্বর। 6 নম্বর প্রশ্নে থাকবে সাধারণ ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ। একটি প্রশ্নই থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে, 8 নম্বর। 7 নম্বর প্রশ্নের শতকরা সম্পর্কিত সমস্যা অর্থাৎ পার্সেন্টেজ সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটি উত্তর করতে হবে। 8 নম্বর প্রশ্নে থাকবে গড় সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর করতে হবে। এখানেও যথারীতি 8 নম্বর। 9 নম্বর প্রশ্নে পরিমাপ সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর করতে হবে। এখানেও 8 নম্বর রয়েছে। 10 নম্বর প্রশ্নে জ্যামিতি সম্পর্কিত সমস্যা। নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখন। একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর করতে হবে। এখানে চিত্র অঙ্কন, অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য। 11 নম্বর প্রশ্ন উপাত্ত বিন্যস্তকরণ। এখানে একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর করতে হবে। এই হচ্ছে তোমাদের গণিত 100 নম্বরের প্রশ্ন কাঠামো। তোমাদেরকে বিশেষভাবে লক্ষ্য করতে হবে যে 4 থেকে 9 পর্যন্ত প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রের সমাধান করে দেখাতে হবে। আমরা দেখেছি 1 থেকে 3 নম্বর পর্যন্ত সরাসরি উত্তরটাই লিখতে হবে, কিন্তু 4 থেকে 9 পর্যন্ত উত্তরটা কিভাবে আসলো সেই প্রক্রিয়াটিও দেখিয়ে দিতে হবে। কোনো শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নাম্বার পাওয়া যাবে না। সমস্যার সমাধানমূলক প্রশ্নে এককভাবে সমস্যার সমাধান চাওয়া হতে পারে, অর্থাৎ একটি প্রশ্নে সরাসরি একটি উত্তর আসতে পারে এবং একটি প্রক্রিয়া হতে পারে, অথবা একই সমস্যায় ক খ এবং ক খ ও গ অংশ হিসেবে সমস্যার সমাধান চাওয়া হতে পারে। 10 ও 11 নং প্রশ্নের উত্তর নির্দেশনা মাফিক উত্তরপত্রে প্রদান করতে হবে। পরীক্ষার সময় তোমাদের খুবই ভালোভাবে লক্ষ্য করতে হবে 10 এবং 11 নম্বরে কী নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী তোমাদেরকে উত্তরপত্রে উত্তর প্রদান করতে হবে।